প্রবলেম সেট 1-এ প্রথম কোশ্চেন এটা আছে না, দুই প্রান্তে দৃঢ়ভাবে বাঁধা। স্থিতিবিজ্ঞান চ্যাপ্টার, দৃঢ় বস্তুর ঘূর্ণনে চলে গেছিস তুই দৃঢ় বস্তুর ঘূর্ণন বের করেছিস। দেখ কোশ্চেনটাতে কি লেখা আছে একটু বুঝে নি আগে। দুই প্রান্তে দৃঢ়ভাবে বাঁধা ভারহীন তারের মধ্যবিন্দু থেকে একটি 500 গ্রাম ভরের বস্তুকে এমনভাবে ঝোলানো হয়েছে যাতে তারের দুটি অংশে অনুভূমিক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকে। তার দুটিতে টান কত? কোশ্চেনটা পড়লি ঠিকই কিন্তু কিছু বুঝতে পারলি না। ছবিটা আগে বুঝে নে। মনে কর এই হলো একটা তার, ঠিক আছে, এরকমভাবে টান টান করে বাঁধা আছে, কোনো একটা আলম্বের সাথে আটকানো আছে। এবার তুই যদি এই জায়গাটা ধরে ঝুলে যাস তাহলে এটা কি আর টান টান অবস্থায় থাকবে? যতই টান টান থাকার চেষ্টা করুক না কেন কিছুটা হলো অ্যাঙ্গেল করবে, ক্রিয়েট করবে, তাই না? তো আমি ধরছি যে এইটা তারটা এইরকম হয়ে গেছে আর এইখানে একটা বস্তুকে ঝোলানো হয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা? তারটা কেমন হয়ে গেছে? এইরকম হয়ে গেছে। তাহলে এই তারটা তো অনুভূমিকের সঙ্গে একটা কোণ করেছে, তাই না? কোশ্চেনে বলে দিচ্ছে যে দুই দিকের অংশটাই 30 ডিগ্রি করে করবে, তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। অসুবিধা নেই আশা করি? ওকে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। আমি এখানে এগাবো কি করে? অ্যাপ্রোচটা আমার কেমন হবে এই জায়গাটায়? তুই এখানে দেখবি পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। ইকুইলিব্রিয়াম পজিশন মানে না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। ইকুইলিব্রিয়াম পজিশনের কন্ডিশন আমি অনেকগুলো বলেছিলাম, হয় স্থির থাকবে, না হয় সমবেগে থাকবে, সমকৌণিক বেগে থাকবে, আর না হয় দুটোই থাকবে, সমবেগে সমকৌণিক বেগে, তাই তো? এটা ছিল কন্ডিশন। তো এখানে তুই বুঝতে পারছিস পুরো সিস্টেমটা স্থির অবস্থায় থেকে গেছে, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। আর ইকুইলিব্রিয়াম পজিশনে থাকা মানে হচ্ছে ওই বস্তুটার উপর লব্ধি বল শূন্য, ওই বস্তুটার উপর মোট বলের ভ্রামকও শূন্য, তাই না? তো আমি দুটোকে ইউজ করবো, যদি একটা দিয়ে হয়ে যায় তো হয়ে যাবে। এখানে বল কি কি কাজ করছে সেটা একটু আগে দেখে নে। প্রথমত এখানে এম ভরের একটা বস্তুকে রাখা হয়েছে, ভর বলে দিয়েছে 500 গ্রাম বা কত গ্রাম বলে দিয়েছে। তাহলে এর তো একটা ওয়েট কাজ করবে না নিচের দিকে, সে ওয়েটটা কত? এমজি, মানে আমি ওয়েটটা বের করে নিতে পারবো, তাই তো? আচ্ছা, এই সুতোর উপরে টান কাজ করবে না? এই সুতোটার উপরে টান কাজ করবে। দেখ এটাকে মাঝখানে লাগানো হয়েছে আর দুদিকটায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এই জায়গাটাতে যে টানটা কাজ করবে এখানেও সেই টানটাই কাজ করবে। আবার তুই যদি নাও ধরিস, তুই T1 T2 করতে পারিস, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে দুই জায়গাতে সেম পরিমাণে টান কাজ করবে। এবার তুই কী করবি, এটাকে তুই দেখবি এখানে মোট যে লব্ধি বলটা, সেই মোট লব্ধি বলটা শূন্য হচ্ছে কিনা। কী করে শূন্য হচ্ছে দেখ, একটা এমজি নিচের দিকে কাজ করছে, তাহলে অবভিয়াসলি এর ওপরের দিকে কোনো একটা ফোর্স কাজ করবে যেটা একে এলিমিনেট করবে, তাহলে লব্ধি কী করে শূন্য হবে, তাই না? তো আমি এই টিটাকে উপাংশে ভেঙে নিচ্ছি। কোন দিকে উপাংশে ভেঙে নিচ্ছি? এই টিটাকে ধর এই দিকে একটা উপাংশে ভেঙে নিচ্ছি আর একটা উল্লম্ব উপাংশে ভেঙে নিচ্ছি, একটা অনুভূমিক আর একটা উল্লম্ব। যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয় তবে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে, তাই তো? আমি ইন জেনারেল থিটা দিয়ে প্রকাশ করছি, একটা ফর্মুলাই তৈরি হয়ে যাবে। তাহলে টি এর এই দিকের উপাংশটাকে বলবো টি কস থিটা আর এই উপাংশকে টি সাইন থিটা। ওকে, সিমিলারলি এই যে টি পার্টটা আছে তারও এই দিকে একটা উপাংশ থাকবে, এটা থিটা, তাহলে এটা পাবো হচ্ছে টি কস থিটা অ্যান্ড এখানে আরও একটা পার্ট পেয়ে যাবো টি সাইন থিটা। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার এখানে তুই লব্ধি বলটাকে শূন্য বানাবি। প্রথমত এক্স অক্ষ বরাবর দেখি, আমি বলের উপাংশে ভেঙে নিয়েছি, এবার আলাদা আলাদা অক্ষ বরাবর দেখব। এক্স অক্ষ এইটা তো, এক্স অক্ষ বরাবর লব্ধি বলটা শূন্য হতে হবে। তার মানে ছবি অনুযায়ী তুই এটা বলতে পারবি না যে টি কস থিটা ইজ ইকুয়াল টু টি কস থিটা হবে, তবেই লব্ধি বলটা শূন্য হবে। এই জায়গাটা কেমন যেন মিনিংলেস লাগছে। অ্যাকচুয়ালি আমি টি আর টিকে নিজের ব্রেন ইউজ করে সমান বলে দিয়েছি। তুই যদি সমান না ধরতি, তুই যদি বলতি যে এটা T1 হয়তো হবে, এটা হয়তো T2 হবে, তাহলে তুই এই জায়গায় কী লিখতি? T1 T2 লিখতি। আলটিমেট দেখ কেটে কুটে থাকতো কি T1 ইকুয়াল টু T2। বললাম না যে তুই T1 T2 ধরেও চলতে পারিস, অটোমেটিক ভ্যালুটা চলে আসবে। এই ক্ষেত্রে 30 ডিগ্রি ছিল বলে ইকুয়াল হয়ে গেল। যদি এটা 60 ডিগ্রি হয়ে যেত তাহলে এখানে 60 ডিগ্রি আসতো, তখন কিন্তু ভ্যালুগুলো আবার চেঞ্জ হয়ে যেত, T1 T2-র মধ্যে একটা রিলেশন পেয়ে যেত। বোঝা গেছে? ওয়াই অ্যাক্সিস বরাবর ওপর দিকে কে কে আছে? টি সাইন থিটা প্লাস টি সাইন থিটা, 2t সাইন থিটা আছে। আর নিচের দিকে কে আছে? এমজি। ওকে, এবার তুই এম এর ভ্যালু জানিস, জি এর ভ্যালু জানিস, থিটার 30 ডিগ্রি এটাও জানিস,
টু তো জানিসই, তাহলে টিটা পেয়ে যাচ্ছিস না, টানটা কত হবে সুতোর উপরে সেটা তুই বের করে নিতে পারছিস। এবার যদি টি ওয়ান টি টুর ব্যাপার থাকতো তাহলে এখান থেকে হয়তো তুই টি ওয়ানটা বা টি টুটা বের করে নিতি, ওটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিয়ে বের করে নিতে পারতি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কনসেপ্টটা কি? তার মানে আমি এখানে দেখ মোট রৈখিক মোট লব্ধি বলটাকে শূন্য করে দিয়ে পুরো ক্যালকুলেশনটা করে দিতে পারলাম। এরকম কোনো কোনো জায়গা আসবে যেখানে আমার বলের ভ্রাম্য করে দরকার পড়বে, সেটা কোশ্চেন আসলেই বুঝতে পারবি। এইটুকু করে নে, সাম্যাবস্থায় আছে সেই জন্য। অবশ্যই ইউনিটের খেয়াল রাখবি। তাই দেখি আমি কি আসছে। 2t sin 30° সমান 500 গ্রামই করলাম, 500 গ্রাম ইন্টু 980, ঠিক আছে। sin 30° মানে তো 1/2 কেটে গেল, এটা 5 দিয়ে গুণ করলে 3টা শূন্য, 5 8 40, 5 9 45, 49, এতগুলো শূন্য আসছে, এটা ডাইনে আসলো। এবার তুই চাস এটাকে নিউটনে, নিউটনে করার জন্য কি করতে হয়, 10 পাওয়ারে 5 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 1 নিউটন সমান 10 পাওয়ার 5 ডাইন। তাহলে 5টা শূন্য দিয়ে ডিভাইড কর, 1 2 3 4 5, 4.9, ঠিকই তো আছে, 4.9 নিউটন। খুব কঠিন ছিল কি? এই যে এই জায়গার ছবিটা না, এটা বিভিন্ন জায়গায় চেঞ্জ করে দিবে তোকে। এখনই একটা প্রবলেম পাবি, দেখ 2 নম্বর প্রবলেমটা, 2 নম্বর প্রবলেমটা দেখ এবার। ডাব্লু ওজনের একটা বস্তু ছাদ থেকে একটা তারের সাহায্যে ঝুলছে, তাই তো। আর একটা সুতোর সাহায্যে তারটাকে অনুভূমিক দিকে এমনভাবে টানা হলো যেন তারের ওপরের অংশটা ছাদের সঙ্গে থিটা কোণ করে। কোশ্চেন পড়ে হয়তো ছবি তোরা আঁকতে পারবি না, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ, একটা ছাদ থেকে একটা তারকে এইভাবে ঝোলানো আছে, একটা বস্তু আছে তারের সাহায্যে ঝুলছে উল্লম্বভাবে। এবার বলেছি আর একটা সুতো দিয়ে তারটাকে অনুভূমিক দিকে এমনভাবে টানা হলো, তাহলে আর একটা সুতো এখানে বেঁধে দিলাম, বেঁধে এইদিকে টানছি, এদিকে টানলাম, টি প্রেসার দিয়ে টানলাম, তাহলে তারটার শেপ কেমন হবে? দেখ, শেপটা এরকম হয়ে যাবে না, এইদিকে একটা টান আছে, এরকম হয়ে যাবে না জিনিসটা দেখতে? তাহলে আমার মেন ছবি হচ্ছে এটা, এটা জাস্ট আগে বোঝানোর জন্য করলাম। তাহলে এই জায়গায় দেখ, এম ভরের যে অবজেক্টটা, নিচের দিকে একটা ওয়েট কাজ করবে এমজি, এদিকে তুই একটা টেনশন অ্যাপ্লাই করেছিস টি, তাই তো, এদিকে একটা টেনশন কাজ করবে, তো দুটো টেনশন কি একই হবে? এই ক্ষেত্রে তো সিমেট্রিক্যাল শেপ হচ্ছে না, আগেরটা সিমেট্রিক্যাল ছিল বলে আমি বলে দিতে পারছিলাম টি ওয়ান টি টু সেম, বাট এই ক্ষেত্রে আলাদা হতেই পারে। তো একটাকে টি ওয়ান বলে দে, আর একটাকে টি টু বলে দে। এবার বের করতে কোনটা বলেছে আমাকে, টি ওয়ান না টি টু? অনুভূমিক সুতোই টান, তার মানে আমাকে টি ওয়ান বের করতে বলেছে, বোঝা গেল? এবার তোরাই বল আমি কি করবো এই জায়গাটায়, উপাংশে ভেঙে নেবো সব কিছুকে, এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? নিচের দিকে এমজি আছে, তাহলে ওপরের দিকে কাউকে পাবো, এদিকে টি ওয়ান আছে মানে এদিকেও কাউকে পাবো, তাই তো। এই যে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল করেছে বলেছে, থিটা অ্যাঙ্গেল, কোশ্চেনে বলে দিয়েছে থিটা অ্যাঙ্গেল। তাহলে টি টুর একটা এই দিকে উপাংশ আর একটা এই দিকে উপাংশ, তাই তো, এরকম পাবো। বুঝতে পারলি কিনা বল? এই অ্যাঙ্গেলটাকে থিটা বলবো না, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলবো, তাই তো রে। তাহলে এটা হচ্ছে টি টু কস থিটা, আর ওপরে হলো টি টু সাইন থিটা। এবার টি ওয়ানকে যদি তুই ভাঙতে চাস, টি ওয়ানকে ভাঙার তো কোনো প্রয়োজনই নাই, এ তো এক্স অ্যাক্সিস বরাবরই আছে। তবুও যদি তুই ভাঙতে চাস যে ওয়াই অ্যাক্সিস বরাবর কত হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর টি ওয়ান সাইন 90°, বাদ হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এই যখন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস পেয়ে যাবি তখন উপাংশে ভাঙার কোনো প্রয়োজন পড়বে না। এবার তুই কী করবি, ইকুয়াল করবি। কীভাবে ইকুয়াল করবি? এক তো করবি টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু কস থিটা, এটা 1 নম্বর ইকুয়েশন একটা, বা এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি করিস তাহলে পাবি টি টু সাইন থিটা ইজ ইকুয়াল টু এমজি। বুঝতে পারলি? এখানে আচ্ছা এমজিটাকে ডাব্লু বলে দিয়েছে কোশ্চেনে, দেখ বলেছে ডাব্লু ওজনের, তাহলে এমজি না লিখে আমি কত করবো, এটাকে ডাব্লু লিখে দেবো, ঠিক আছে। এমজি ওজনটাকে ডাব্লু দিয়ে ডিনোট করা হয়েছে। আর থিটাটা বলে দিয়েছিল, ওকে, অনুভূমিক সুতোয় টান কত। তাহলে এখন তুই বের করতে চাস টি ওয়ানটাকে বের করতে চাস, তো টি ওয়ানটা যদি বের করতে হয়, থিটা তো কোশ্চেনে দেওয়াই আছে, টি টুটা তুই ধরেছিস, তাহলে টি টুটাকে বের করে নিয়ে আসবি। টি টুটাকে কোথা থেকে নিয়ে আসবি, টি টুটাকে নিয়ে আসবি এইখান থেকে। টি টু ইজ ইকুয়াল টু বলতে পারিস না ডাব্লু বাই সাইন থিটা, টি টু ইজ ইকুয়াল টু ডাব্লু বাই সাইন থিটা বলতে পারিস। ডাব্লু কোশ্চেনে দেওয়া আছে, থিটা কোশ্চেনে দেওয়া আছে,
এই যে T2টা পেলাম এটাকে নিয়ে চলে যা T1 এর ভ্যালুতে বসাতে, তাহলে কী হবে দেখ, T1 ইজ ইকুয়াল টু ডাব্লু বাই সাইন থিটা ইন্টু কস থিটা, মানে পাওয়া যাচ্ছে কি ডাব্লু কট থিটা, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। আনসার হয়ে গেল, বুঝতে পারলি? যেমন ডেটা আছে সেরকম আনসার বেরোলো, এখানে কোনো নিউমেরিক্যাল দেয়নি, করে নে। কোনটা? আচ্ছা T1টা কেন উপাংশে করলাম না? প্রথমত এটা এক্স অ্যাক্সিস বরাবরই আছে, দুটো রিজন। আমরা কি করি, উপাংশে ভাঙি হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, আছে তো এক্স অক্ষ বরাবরই, এই জন্য আমরা ভাঙলাম না। আর দ্বিতীয় রিজন, যদিও তুই ভাঙতে যাস T1 এর এক্স অক্ষ বরাবর উপাংশটা T1ই পাচ্ছিস, আর T1 এর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তো তাহলে তুই এখানে কি লিখবি, T1 cos 90 ডিগ্রি লিখবি। আর cos 90 ডিগ্রি ভ্যালু কত হয়, তাহলে লম্ব দিকে কোনো উপাংশই পাওয়া যায় না, ঠিক আছে? কোনো ভেক্টরের লম্ব উপাংশ 0 হয়, বাদ এটা। অনুভূমিক উপাংশ কত পাবি, দেখ অনুভূমিক উপাংশ কত অ্যাঙ্গেল করেছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে T1 cos 0 ডিগ্রি পাবি, সেটা কত হয়, T1ই তো হয়, তখন ওটাই হচ্ছে। তো এত জটিলতা আমার যাওয়ার দরকার নেই, যখন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর পেয়ে যাবো ওকে ওরকমই রেখে দেবো, আর ভাঙতে যাবো না। আচ্ছা এবার তাহলে কত নম্বর, 3 নম্বর করলি। একটা নগণ্য ভরের দণ্ড আলম্ব বিন্দু থেকে একদিকে 10 সেমি দূরে 5 কেজি ভরের একটা বস্তু আছে, আর অন্যদিকে 5 সেমি দূরে এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছে। দণ্ডটিকে অনুভূমিক রাখা হয়েছে, এম এর মান এবং আলম্বের প্রতিক্রিয়া নির্ণয় করো। বুঝতে কি পারলি কিছু? এম এর মান বের করতে বলেছে এবং আলম্বের প্রতিক্রিয়া বের করতে বলেছে। দেখ ছবিটা একটু আগে, একটা দণ্ড আছে, একটা আলম্ব আছে, আলম্ব মানে যার উপরে তুই একে রেখে দিবি। এগুলো দেখেছিস তো পার্কে গিয়ে বাচ্চাদের যে খেলার কি বলে ওটাকে, সিস বলে, সিস। তো ওই সিসগুলো থাকে না, ওটার দুদিকে লেন্থটা সমান থাকে, তাই তো? তো মনে কর কোনো একটা সিস আছে যার দুদিকের লেন্থ সমান নেই, একদিকে একজন 5 কেজি ভরের বাচ্চা বসে গেছে আর একদিকে 2 কেজি ভরের একটা বাচ্চা বসে গেছে। না 2 কেজি তো বলেনি, একদিকে 5 কেজি ভর আর একদিকে এম কেজি ভর। তো এটা হলো 5 কেজি মনে কর, আর এটা হলো এম কেজি ভর, ঠিক আছে? তো এই ফ্যালক্রামটা থেকে, ফ্যালক্রাম মানে হচ্ছে আলম্ব, আলম্বটা থেকে 10 সেমি দূরে 5 কেজি ভর আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত, 10 সেমি, ঠিক আছে? আর এইখান থেকে কত সেমি দূরে বলেছে এমটাকে, এটা 5 সেমি দূরে আছে, এত দূরে কোনো সমস্যা নেই। এবার বলেছে কি পুরো সিস্টেমটা ব্যালেন্স আছে। পুরো সিস্টেমটা ব্যালেন্স থাকা মানে কি, এর উপরে লব্ধি বল কত, এর উপরে লব্ধি বল হয়ে যাবে 0। সাথে যেহেতু এটা কোনো দিকে রোটেট করছে না, ঘূর্ণন আসছে না, একদম স্থির ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এর উপরে মোট বলের ভ্রামকটাও 0 হবে, তাই তো? আমি কি করব, এখানে মোট বলের ভ্রামকটাকে আগে 0 করব, এতে করে আমি এম এর ভ্যালুটা পেয়ে যাব। কি করে দেখ, এখানে একটা বল কাজ করছে, সেই বলটা কত রে, 5 ইন্টু জি এম জি, তাই না? আর এইখানে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এম ইন্টু জি। অবশ্যই ওয়েট আছে তাই নিচের দিকে কাজ করবে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। এবার তোর ফিক্সড পয়েন্ট কোনটা, আলম্ব বিন্দু হচ্ছে এটা। তার মানে একে যদি ঘুরতে হয় তাহলে এই আলম্ব বিন্দুর সাপেক্ষে হয় এই দিকে ঘুরে যাবে, না হয় ওই দিকে ঘুরে যাবে, যে কোনো একদিকে। যেই দিকের ফোর্স বেশি হবে সেই দিকে ঘুরে যাবে। মনে করো এই ফোর্সটা বেশি, তাহলে এইভাবে ঘুরে যাচ্ছে এদিকে। যদি এই ফোর্সটা বেশি হয় তাহলে উপরের দিকে উঠে যাচ্ছে, কোনো একদিকে ঘুরে যাবে, কিন্তু ঘুরছে কি, ঘুরছে না। একে অনুভূমিক রেখেছে, আর অনুভূমিক রেখেছে মানে এর উপরে মোট বলের ভ্রামকটা 0 হয়ে গেছে। তাহলে তুই এখন মোট বলের ভ্রামকটা বের করবি কার রেসপেক্টে, এই পয়েন্টটার রেসপেক্টে। এই পয়েন্টের রেসপেক্টে যদি এর ভ্রামক বের করতে চাই তাহলে দেখ আমি এরকম লিখবো, বল ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে লম্ব দূরত্ব, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট না, বল ইন্টু লম্ব দূরত্ব, এটাই তো বলের ভ্রামক। এবার তুই আমাকে বল পয়েন্ট যদি এটা হয় 5 কেজি আছে আর এটা হলো জি, এম জি করেছি, গ্রাম লিখে নি ওটা। আচ্ছা এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি এটার বলের ভ্রামক বের করি, তুই বলতো এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? কি হবে, নেগেটিভ। কেন, নিচের থাকতে গেলে নেগেটিভ হবে? পজিটিভ নেগেটিভ হওয়ার কারণ বলেছিলাম ঘড়ির কাঁটার বিপরীতে আর ঘড়ির কাঁটার দিকে। তাহলে একে ফিক্সড করে দে আর এইভাবে পেনটাকে ধরে নে, বল এদিকে কাজ করছে মানে কি এরকমভাবে ঘুরে যাবে, কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে পজিটিভ হয়ে গেল। বাহ। এবার এটার ক্ষেত্রে দেখ এখানে ফোর্স কত কাজ করছে, এমজি, আর লম্ব দূরত্ব কত আছে 5। বলতো এটার কি হবে, এরকমভাবে ধরে ঘুরিয়ে দিলাম, এটা দেখ ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে ঋণাত্মক। এবার মোট বলের ভ্রামক কত হতে হবে, ইকুইলিব্রিয়ামে আছে না, তাহলে মোট বলের ভ্রামক, আর তো কোনো বল কাজ করছে না এখানে। দেখ আবার করছি, পেন দিয়েই বোঝাই। দেখ এই পয়েন্টটাকে ফিক্সড করলাম, এখানে কেউ ঝুলে গেছে, তাহলে এটা কোন দিকে নামছে, এইদিকে না, ডাইরেকশন কোন দিকে হলো, এইভাবে এদিকে ঘুরে যাওয়ার ডাইরেকশন।
এটা কোন দিকে হলো? ঘড়ির কাঁটার কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীতে। এবার এখানে ফিক্সড কর আর এখানে বল প্রয়োগ কর। হ্যাঁ, পয়েন্ট এটাকে রেখে বলটাকে নিয়ে ভাবতে হবে। এই কোন দিকে কাজ করছে? এই দিকে ঘোরাতে চাইছে, এইদিকে। বুঝতে পারলি ব্যাপারটা? ওকে, এবার এখান থেকে তুই সলভ কর। 50G ইজ ইকুয়াল টু 5mg। জি তো কেটেই গেল, আর এম ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 10, 5 10 50, 10 কেজি। এই জিটা গ্রাম না, হ্যাঁ। এম ইজ ইকুয়াল টু কত বেরোলো? 10 কেজি। তাহলে তুই ভর পেয়ে গেলি। দেখ 10 কেজি ভরকে ঝোলানো হয়েছে ওখান থেকে, এম এর মান পেয়ে গেলাম না? এখানেই কাজ শেষ হয়নি, এটা তো একটা পার্ট করলি। এবার তোকে জানতে চেয়েছে আলম্বের প্রতিক্রিয়া কত। আলম্ব কোনটা? এইটা। এর প্রতিক্রিয়া কত? দেখ, এর উপরে বলের ভ্রামক যেমন শূন্য হয়েছে, তেমন মোট বলটাও তো শূন্য হতে হবে, লব্ধি বলটা, তাই না? লব্ধি বলটা শূন্য কি করে হবে? এই বলটা নিচের দিকে কাজ করছে, এই বলটা নিচের দিকে কাজ করছে, আলটিমেট তো সব নিচের দিকে কাজ করছে। তাহলে ওপরের দিকে তো কেউ একজন কাজ করছে, যারা একে থামিয়ে রেখেছে। ওপরের দিকে কে কাজ করছে বলতো? রিয়াকশন ফোর্স আর কাজ করছে। রিয়াকশন কে দিচ্ছে? আলম্ব বিন্দুটা রিয়াকশন দিচ্ছে। এরা দুজন মিলে আলম্বর উপরে চাপ প্রয়োগ করছে, আলম্ব কি করছে? তার প্রতিক্রিয়া স্বরূপ উপরের দিকে একটা বল প্রয়োগ করছে। নিউটনের তৃতীয় সূত্র কোনটা? দেখছি সেটা কি হয়। ওপরের দিকে লব্ধি বল যদি বের করতে হয়, তাহলে নিচের দিকে লব্ধি বলের সমান হতে হবে। লব্ধি বলকে আমরা শূন্য করি। আপ ডাউনওয়ার্ডস ফোর্স কত আছে টোটাল? 5G প্লাস mg, তাই না? আর আপওয়ার্ড ফোর্স কত আছে সেটা আর। দুটোকে ইকুয়াল হতে হবে, তবেই লব্ধি শূন্য। এবার তুই কি করবি? 5 প্লাস m ইন্টু জি ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, 5 প্লাস m এর ভ্যালু তো পেয়ে গেছিস তুই 10 ইন্টু জি ইজ ইকুয়াল টু আর। এবার দেখ টোটাল ভরটা যোগ হয়ে গেল, তো আর এর মান তো টোটাল ভরের সমান না, তার সাথে জি গুণ আছে। ঠিক আছে, আমরা তো এটা বল বের করছি। তাহলে এখানে 15 ইন্টু জি এর মান কত করবি রে? এগুলো কেজিতে ছিল, এগুলো কেজিতে ছিল, তাহলে এটা 9.8 বসাবি, ব্যাস আর এর ভ্যালুটা পেয়ে গেলি। বল বুঝতে পারলি কি না? করে না একবার, আমি আরেকবার রিপিট করে দেবো, এই প্রসেসটা বারবার রিপিট হবে, অনেকগুলো প্রবলেম। আচ্ছা, তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, একটু শুনে নে। যখন এই টাইপের সিস টাইপের কিছু চলে আসবে, কোনো দণ্ড থাকবে, ঘূর্ণনজাত কোনো যখন বস্তু চলে আসবে, তখন আমাদেরকে দুটো কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। দুটো কনসেপ্ট জেনে রাখতে হবে, যেটা অ্যাপ্লাই করে অ্যান্সার আসবে সেটা করবো। দুটো কনসেপ্টের কি? বস্তুটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, পুরো সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে এই সিস্টেমটার উপরে যে লব্ধি বলের ভ্রামক সেটা শূন্য, এবং যে লব্ধি বল সেটাও শূন্য। এবার লব্ধি বলের ভ্রামক যদি শূন্য হয়, তার মানে বল ইন্টু লম্ব দূরত্ব করব, বল ইন্টু লম্ব দূরত্ব করব। এদের পজিটিভ আর নেগেটিভ ডাইরেকশনটা দেখতে হবে। ঠিক আছে, প্রথম দৃষ্টিতে তোদের মনে হবে যে এই 5 কেজি যদি নিচের দিকে ঘুরে, তাহলে এম কেজি তো উপরের দিকে যাচ্ছে, তো দুজনে তো ডাইরেকশন একই, এটা মনে হচ্ছে। কিন্তু আমি এইভাবে ভাবছি না, আমি বলের ভ্রামক বের করছি যখন, তখন কি করছি? একটা বিন্দুকে ফিক্সড করছি এবং এই বলটা ওই বিন্দুর সাপেক্ষে কোন দিকে ঘোরাতে চাইছে সেই দিকটা দেখছি। কোন দিকে ঘুরে যাবে সেটা পরের কথা, কিন্তু এ কোন দিকে ঘোরাতে চাইছে? এই নিচের দিকে ঘোরাতে চাইছে, তাহলে এর ডাইরেকশন পজিটিভ না নেগেটিভ সেইভাবে ভাববো। এবার যখন দ্বিতীয় বস্তুটার কথা বলবো, আলম্ব বিন্দুতে ফিক্সড রেখে দ্বিতীয় বস্তুটার কথা ভাববো। এই কি করবে? কোন দিকে নিয়ে যাবে? ওপর দিকে নিয়ে যেতে চাইবে, এর ওয়েটের জন্য এই নিচের দিকে নিয়ে যেতে যাবে, আলটিমেট ওপরের দিকে যাবে, সেটা ওর ব্যাপার, কিন্তু ও যেতে চাইছে নিচের দিকে। তাহলে এইভাবে আমি পজিটিভ নেগেটিভ ডাইরেকশনটাকে খুঁজবো। ক্লিয়ার হয়েছে? লব্ধি বলের ভ্রামক শূন্য করে কিছু একটা ডেটা পাবি, দেন তোকে জানতে চাইবে যে আলম্বটা কি পরিমাণ বল প্রয়োগ করেছে। কোনো কোনো কোশ্চেনে বলে দিবে যে এটার ভর এত, আলম্ব এই পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে ওখানে ভর কত হবে, মানে উল্টো কেস হয়ে গেল। তখন তুই কি করবি? নিচের দিকে ডাউনওয়ার্ডস টোটাল ফোর্স এইটা, আর আপওয়ার্ডস টোটাল ফোর্স এটা। এখানে একটা আলম্ব আছে তাই একটা, যদি আরও কোনো আলম্ব থাকতো তারও আরগুলো যোগ হয়ে যেত। ঠিক আছে, এইভাবে সমাধান করে মানগুলোকে বের কর। এবার চলে যা পরের প্রবলেমটা, 4 নম্বরটা একবার পড়ে নে সবাই। 10 সেমি দীর্ঘ একটা দণ্ড আছে, তাই তো? এক প্রান্তে 2 কেজি ভর, অন্য প্রান্তে 5 কেজি ভর। দণ্ডটিকে কোন বিন্দুতে ঝোলালে সেটি অনুভূমিক সাম্যাবস্থায় থাকবে? তা আবার সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। এখানে কোশ্চেনটা চেঞ্জ কোথায় দেখ, এটা আর এটা বলে দিয়েছে। আলম্ব বিন্দুটা আগে বলে দেওয়া ছিল যে এখান থেকে 10 সেমি, এখান থেকে 5 সেমি, এখন বলে দেয়নি। এখন বলেছে কি কত সেমি দূরে আলম্বটা থাকবে। তুই কি করবি? ধরে নিবি যে কোনো একটা ভর থেকে 1 সেমি দূরে, যে কোনো একটা ভর থেকে 1 সেমি দূরে, তাহলে অন্যটা থেকে কত হয়ে যাবে? 10 মাইনাস এক্স হয়ে যাবে। বুঝতে পারলি? নিজেরা সলভ করে এটা। আমি ছবিটা এঁকে দিচ্ছি, শুধু নিজেরা কর। এই একটা দণ্ড, এখানে একটা এম ভর আছে 5 কেজি, এখানে একটা 2 কেজি আছে। আলম্ব বিন্দুটা ধরে নিচ্ছি 5 কেজি থেকে 1 সেমি দূরে, তাহলে এই ডিস্টেন্সটা হবে 10 মাইনাস এক্স, তাই তো? বোঝাই যাচ্ছে দেখে যে বলের ভ্রামক দিয়ে ক্যালকুলেশনটা হয়ে যাবে, কারণ বলের ভ্রামকেই ডিস্টেন্স আসবে। বুঝতে পেরেছিস?
এদিকে একটা করবি 5G আর এদিকে একটা করবি 2G। ব্যাস, এবার সলভ কর। একটু লিখে নিস যে ধরি এত ভর থেকে এত দূরত্বে আলম্ব বিন্দু থাকবে। এই জায়গাটাতে ভুল কি হলো সেটা বলে দিই। তোরা এত দূর পর্যন্ত লিখেছিস যে 5G ইন্টু এক্স পজিটিভ ডাইরেকশানে ঘোরাবে, আর 2G ইন্টু 10 - x নেগেটিভ ডাইরেকশানে ঘোরাবে ইকুয়াল টু 0। ঠিক আছে, কোনো ভুল নেই। মিস্টেকটা হচ্ছে এক জায়গাতেই, সেটা হচ্ছে যে একটা 5 কেজি আছে আর একটা 10 সেমি আছে, তাই না? যে কোনো একটাকে মিটারে কনভার্ট কর বা একটাকে কেজিতে কনভার্ট কর, যে কোনো একটা কিছু কর। তো আমি সেমিটাকে মিটারে করে দিচ্ছি, ঠিক আছে? সেমিটাকে মিটারে করে দিলাম, অথবা এটা ছেড়ে দিই, সুবিধা হবে, এটাকে আমি কেজিতে কনভার্ট করে দিই। 5000 কেজি আর এটা হচ্ছে 2000 কেজি। তাহলে 5000 GX মাইনাস 20000 প্লাস 2000X ইজ ইকুয়াল টু 0। 7000X ইজ ইকুয়াল টু 20000 আর X ইজ ইকুয়াল টু 20/7। 20/7 কত হয়? 2.8। 2.8 আসছে, বুঝতে পারলি? তাহলে 5 কেজি থেকে 2.8 সেমি দূরে থাকছে। জিগুলো কেটে দিয়েছি আমি এগুলো। ও আচ্ছা, এখানে একটা জি হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জি হবে। এবার জিগুলো কেটে গেল, বুঝতে পেরেছিস তো? 2.8 বেরালো কোন মাসটা থেকে? 5 কেজি থেকে। আনসার অন্য কিছুও থাকতে পারতো, ওরা 2 কেজি ধরেও আনসারটা দিতে পারতো, তখন আবার ভয় পেয়ে গেলে চলবে না যে উত্তর মিলল না। যদি 2 কেজি থেকে ধরে করতো তাহলে মানটা বেরাতো এরকম 7.2। যদি আমি ধরতাম যে 2 কেজি মাস থেকে কত দূরে, তাহলে সেটা বেরোতো 7.2। তুই তখন ওটাকে এক্স ধরতি করতি, বা এমনি 10 - x করেও নে, তাও চলে আসবে 7.2। যেখান থেকে জানতে চাইবে সেখান থেকে লিখে দেবো, আর না চাইলে তো নিজে ইচ্ছা মতো। বল সমস্যা কি আছে বল এখানে। ক্যালকুলেশন কি করে করলাম দেখি। হ্যাঁ, তোরা বুঝে গেছিস, বাহ। তখন দিয়েছিলাম না। ওকে, এবার 5 নম্বরে যাই। 4 মিটার দীর্ঘ আর 50 কেজি ভরের একটা সুষম সরল দণ্ড দু প্রান্তে সমান দূরত্বে দুটি অবলম্বনের উপর স্থির অবস্থায় রাখতে হবে। এই দূরত্বের মান সর্বাধিক কত হলে 30 কেজি ভরের একটি বাটখারাকে দণ্ডের উপর যে কোনো জায়গায় সাম্য অবস্থায় রাখা যাবে। নিজেরা ছবি আঁক, নিজেরা আগে চেষ্টা কর, তারপরে আমি করছি। ছবিটা আমি আঁকছি, দেখ যারা পারলি না ছবি আঁকতে। 5 নাম্বার বলা হয়েছে যে একটা লম্ব দণ্ড আছে, এর দুই প্রান্ত থেকে, এই প্রান্তটা এবং এই প্রান্তটা, এই দুটো প্রান্ত থেকে সমান দূরত্বে, তো এইদিকে ধরে নে এক্স দূরত্বে, আর এখান থেকেও এক্স দূরত্বে দুটো আলম্ব রাখা আছে। এই একটা আলম্ব, এই একটা আলম্ব। এই আলম্বের উপর দণ্ডটা ফিক্সড আছে, বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, এই দণ্ডটার দৈর্ঘ্য কত টোটাল? 4 মিটার। আচ্ছা, টোটাল দৈর্ঘ্য হচ্ছে এর 4 মিটার। তাহলে মাঝখানের বিন্দু থেকে দূরত্বকে 2 মিটার বলতে পারিস, আর এই মাঝখানের বিন্দু থেকে দূরত্বকে তুই 2 মিটার বলতে পারিস, বাট একবারে 4 মিটারও বলতে পারিস। এটা হলো তার মাঝখানের বিন্দু। এই মাঝের বিন্দু কেন নিলাম, এর কি গুরুত্ব দেখ। এতক্ষণ পর্যন্ত যতগুলো দণ্ড নিয়ে কাজ করেছি সবগুলোতে বলেছে দণ্ডের ভরকে উপেক্ষা করো, বা দণ্ডের ভর দিয়েই দেয়নি, দণ্ডের ভর আমরা নিয়ে আলোচনা করিনি। এখন যে কোশ্চেনটা, এটাতে বলে দিয়েছে 50 কেজি ভরের একটা সুষম সরল দণ্ড, তার মানে এই দণ্ডটারও একটা ভর আছে। এখন এরও তো ওয়েট নিচে দিয়ে কাজ করবে। এবার আমরা ভর কেন্দ্রের কনসেপ্ট করে নিয়েছি। এত বড় বস্তুর ভর ওজন কোথা দিয়ে কাজ করবে আমার জানার থেকে সুবিধা হয় আমি যদি এটাকে ভর কেন্দ্রে কনভার্ট করে দিই। ধরে নিচ্ছি সমস্ত ভর তার এখানেই কেন্দ্রীভূত হয়েছে, সেন্টারেই, আর যেহেতু এটা সুষম দণ্ড তাহলে ভর কেন্দ্র মাঝেই হবে। তার মানে সমস্ত ভর এইখান দিয়ে কাজ করছে। সেটা কত? সেটা হচ্ছে 50G। ঠিক আছে, 50 কেজি ভর ছিল পুরো দণ্ডটার, তাহলে 50G নিচের দিকে কাজ করছে। ওকে, আচ্ছা আমি একটু বিন্দুগুলোর নাম দিয়ে দিই। এটাকে বললাম এ বিন্দু, এটাকে বললাম বি বিন্দু, আর আলম্বগুলোকে রেখেছি সি এবং ডি বিন্দুতে। ওকে, এবার কোশ্চেনে বলা হয়েছে যে 30 কেজি ভরের আরেকটা বস্তু নিয়েছে, একটা বাটখারা নিয়েছে। 30 কেজি ভরের একটা বাটখারা নিয়েছে,
বলেছে দণ্ডের উপর যে কোনো জায়গায় রাখবে সাম্যাবস্থায় থাকবে, তাহলে এক্স এর মানটা কত হবে? বুঝতে পারলি ব্যাপারটা? এক্স এর মান কত হবে যাতে করে 30 কেজি ভরের একটা বাটখারাকে এর মধ্যে যে কোনো জায়গায় রাখি না কেন সাম্যাবস্থা থাকবে। প্রথমত দেখ, 30 কেজি ভরের বস্তুকে যদি আমি এখানে রাখি পুরো সিস্টেমটা সাম্যাবস্থাতে থাকবে, কারণ দুটো আলম্ব আছে আটকে রেখেছি। 30 কেজি ভরকে যদি আমি এখানেও রাখি তবুও সাম্যাবস্থা থাকবে, কারণ দুটো আলম্বের উপর আছে আটকে রেখেছি, নিচের দিকে নামতে দিবে না। তার মানে সি থেকে ডি পর্যন্ত তুই যে জায়গাতেই 30 কেজি ভরকে রাখ না কেন পুরোটা তো সাম্যাবস্থাতে থাকবেই। সাম্যাবস্থায় থাকবে না কখন? যখন তুই অবজেক্টটাকে সি এর পরে এই সব জায়গায় কোথাও ঝুলিয়ে দিবি, তাই না? তখন এইদিকে ভার বেড়ে গেল, ওপরটা উঠে যেতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা? এইখানে যখন থাকবে তখন নিচের দিকে নামার সময় এটাকে নামাবে, এটাকে উপরের দিকে উঠাবে, বাট এই উঠতে দিবে না। ইমাজিন কর জিনিসটা, আমি তো এখানে দেখাতে পারছি না প্র্যাকটিক্যালি। আর এই জায়গায় যখন যদি আমি বস্তুটাকে রাখবো তখন কী হবে, পুরো সিস্টেমটা উপর দিকে উঠে যেতে পারে, অথবা যদি আমি এখানে রাখি পুরো সিস্টেমটা এই দিকে উঠে যেতে পারে, যে কোনো একদিকে হবে। তাহলে আমি কি করব, এক্সট্রিম পজিশন এই জায়গাটাতে 30 কেজি ভরকে রেখে দেখবো এক্স এর মানটা কত হচ্ছে, সেটাই আমার অ্যান্সার। বোঝা গেল? কারণ আমি 30 কেজিকে এগুলোতে যেখানে রাখি না কেন সাম্যাবস্থাতে থাকবে, তার উপরে এক্স এর কোনো নির্ভরতা নেই। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ বিন্দুতে 30 কেজি ভরটাকে ঝুলিয়েছি, অর্থাৎ তার ওজন কত? 30 জি। এই পরিমাণ ওয়েট নিচের দিকে কাজ করছে। এবার তুই কি করবি, পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে এটা আমাকে দেখাতে হবে। সাম্যাবস্থায় যদি থাকে তাহলে বলের ভ্রামক শূন্য হবে। মোট বলের ভ্রামক বের করব, তার জন্য তো আমার একটা আলম্ব বিন্দু দরকার আছে। কোন আলম্ব বিন্দুটা তুই নিবি? যে কোনো একটা তুই আলম্ব বিন্দু নেবে, তোর ইচ্ছা। কারণ যে কোনো বিন্দুর সাপেক্ষেই এর মধ্যে কোনো ঘূর্ণন হচ্ছে না, তুই সেই বিন্দুটাকে সি বিন্দু ধরে নিতে পারিস, যে সি বিন্দুর সাপেক্ষে কোনো দিকে ঘুরছে না। তুই সেটাকে ডি বিন্দুও ধরে নিতে পারিস, ডি বিন্দুর সাপেক্ষে কোনো দিকে ঘুরছে না। যেটা ধরেই কর না কেন আনসার ঠিক আছে। বোঝা গেছে? আমি সি বিন্দু ধরে করছি, সুবিধা হবে। এটা যদি সি বিন্দু আলম্ব বিন্দু হয় তাহলে সি বিন্দু 30 জি যে ওজনটা সেটা এই দিকে ঘোরাতে চাইছে, তাই না? তার মানে 30 জি ওজন অর্থাৎ বল ইন্টু ডিস্টেন্স কত রে? এক্স। পজিটিভ হবে না এটা? ওকে। এবার 50 জি এর কথা যদি বলি, 50 জি ইন্টু এই ডিস্টেন্সটা কত বলতে পারবি কেউ? 2 মাইনাস এক্স। ভেরি গুড, 2 মাইনাস এক্স। এটাকে কেন 2 লিখে রেখেছিলাম বুঝতে পারলি তো? এবার মাঝের বিন্দুটা 2 মিটার দূরে আছে আর এতটুকু এক্স খেয়ে নিয়েছে, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস এক্স, এই জন্যই আমি ওটা করে রেখেছিলাম। এবার তুই বল এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। টোটাল হয়ে গেল 0। আর কোনো ফোর্স কাজ করছে এখানে? নেই। ব্যাস, এবার তুই এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছিস না, হয়ে গেল কাজ। বোঝা গেছে? এক্স এর সর্বাধিক মান যত হবে সেটা তুই পেয়ে গেলি, এখান থেকে করে নে। ছয় নম্বর যদি তোরা পেরে যাস তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক পেরে যাবি, আমি ধরে নেব, যদি 6 নম্বরটা পেরে যাস। নতুন কোনো কনসেপ্ট নাই, একই কনসেপ্ট আছে, একটু শুধু দিমাগ ইউজ করতে হবে। চেষ্টা কর দেখি 6 নম্বরটা। আমি দেখিয়ে দিচ্ছি। দেখ এইদিকে যা যা প্রয়োজন সব কোশ্চেনটার মধ্যে দিয়ে দিয়েছে, তোকে শুধু খুঁজে বের করতে হবে। কোশ্চেনটা এরকম বলা আছে যে 4 মিটার দীর্ঘ একটা হালকা তক্তা আছে, 6 নাম্বার। এই হলো একটা হালকা তক্তা 4 মিটার দীর্ঘ, ঠিক আছে? এই তক্তার উপর 60 কেজি ভরের একটা বোঝা চাপিয়ে দুজন লোক তক্তার দু প্রান্ত ধরে বহন করছে। তাহলে একজন এই দিকে ফোর্স অ্যাপ্লাই করে ধরে রেখেছে, একজন এই দিকে ফোর্স অ্যাপ্লাই করে ধরে রেখেছে, এইভাবে ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হলো তক্তা, একজন এইদিকে ধরে রেখেছে, একজন এইদিকে ধরে রেখেছে, দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে। আর এর ওপরে কী করা আছে, একটা 60 কেজি ভরের অবজেক্ট আছে। তো 60 কেজি ভরের অবজেক্টটা কোথায় রাখবে? মাঝখানে রাখবে কি? তো এখানে একজন সবল আছে, একজন দুর্বল আছে, তাহলে অবশ্যই মাঝখানে রাখা যাবে না, সবল ব্যক্তি যাতে একটু বেশি বল প্রয়োগ করে। তো বলা হয়েছে যে অপেক্ষাকৃত দুর্বল লোকটি 15 কেজির বেশি মাল তুলতে পারে না, তার প্রান্ত থেকে কমপক্ষে কত দূরে বোঝাটি রাখতে হবে। তো দুর্বল ধরে নে এই হচ্ছে দুর্বল, এই সবল। এই কতটার বেশি তুলতে পারে না? 15 কেজির বেশি তুলতে পারে না। দেখ আমি যদি এখানে একটা 60 কেজি ভরকে রাখি তাহলে এই 60 কেজি ভরের ওয়েটটা তো নিচের দিকে কাজ করবে, তাই না? এরা দুজন মিলে যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা তো এই 60 কেজির সমান ফোর্স অ্যাপ্লাই করবে। এর ফোর্স প্লাস এর ফোর্স ইজ ইকুয়াল টু 60 কেজির ফোর্স, এটা তো হবে। বল লব্ধি বলটা শূন্য, তার মানে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেই 60 কেজির কিছু অংশ অ্যাপ্লাই করছে, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেও 60 কেজির কিছু অংশ অ্যাপ্লাই করছে। এই যে ফোর্সটা অ্যাপ্লাই করতে পারে 15 কেজির বেশি তুলতে পারে না বলেছে, তাহলে এই যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা 15 কেজি তুলতে পারবে। তার মানে উপরের দিকে কত কাজ করবে বলতো? এখানে 15 জি। এই 15 জি এর বেশি তুলতে পারে না। আর এই সবল ব্যক্তি তাহলে কতটা তুলতে পারছে? 60 থেকে 15 মাইনাস করে দে, কত হচ্ছে? 45 জি। এটা তো আমি জেনারেলি মানে বুঝলাম বলে মুখে মুখে করে দিলাম। তুই যদি ক্যালকুলেশন দিয়ে করতে চাস তাহলে কী করবি? দেখ তুই ধরে নিচ্ছিস যে এই 15 কেজির বেশি তুলতে পারে না, আর এই যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে আর,
এরকম আমি ধরে নিলাম। তাহলে তুই বলতে পারিস যে 60 ইজ ইকুয়াল টু 15G প্লাস আর, এর প্রতিক্রিয়া বলটা আর, এর প্রতিক্রিয়া বলটা 15G, এইভাবে তুই বের করতে পারিস। তখনও তোর হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু 45G। তার মানে এই 45 কেজির সমান ফোর্স অ্যাপ্লাই করছে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আর এর মানটা পেয়ে গেলি তুই এখানে 45G। এত দূর কি কারো সমস্যা আছে? কি সমস্যা আছে বল? 60 কেজি ভর নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে, আর এই যে পণ্ডিত তুলতে পারে না, এই 15 কেজির বেশি নিতে পারবে না। তাহলে এই বক্সটাকে আমি এমনভাবে রাখলাম, এখানে ওখানে ওখানে কোনো একদিকে রাখলাম যাতে করে এইখানে 15 কেজির বেশি ফোর্স না কাজ করে। ঠিক আছে? তাহলে এই 15 কেজি অ্যাপ্লাই করলো। বাকি 45 কেজিকে কে তুলবে? সবল ব্যক্তি তুলবে। তাহলে এখানে আর এর মানটা কত হওয়া উচিত? 45 কেজির ওজনের সমান হওয়া উচিত, তাই তো? এটা একটা প্রসেস হলো মুখে মুখে বের করা। আর যদি ক্যালকুলেশন দিয়ে বের করতে চাই তাহলে কেমন হবে? নিচের দিকে কাজ করছে 60G, এই ওপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে 15G, এই কত ফোর্স অ্যাপ্লাই করছে? রিয়াকশন ফোর্স আর অ্যাপ্লাই করছে। তাহলে আপওয়ার্ডস টোটাল ফোর্স দ্যাট ইজ 15G প্লাস আর ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স দ্যাট ইজ 60G। তাহলে এখান থেকে আর পেয়ে গেলাম 45G। মানে বুঝতেই পারছিস এখানে যে বলটা প্রয়োগ করবে সেটা 45 কেজির ওজনের সমান, এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে। আর এর মান পেয়ে গেছি। আমাকে কি বের করতে বলেছে? এটা বের করতে বলেছে। আমাকে বের করতে বলেছে 15 কেজি থেকে সর্বনিম্ন কত দূরত্বে 60 কেজিকে রাখতে পারবো। প্রথমত মাঝখানে তো রাখতে পারবো না, মাঝখানে রাখতে গেলে 30 দুই ভাগে ভাগ হয়ে যাবে, আর এই 15 বেশি তুলতে পারে না দুর্বল ব্যক্তি। তাহলে কি করবো? 60কে ওর দিকে ঠেলে দেবো, তাই না? যাতে ওর দিকে বেশি ফোর্স কাজ করে, এর দিকে কম কাজ করে। জেনারেলি এটা বুঝতে পারছিস। তো এই এক্স ডিস্টেন্সটা কত হবে সেটা যদি এখন বের করতে হয়, তাহলে আমাকে কী দেখ, বলা যাবে না এইভাবে। আমাকে কি করতে হবে? বলের ভ্রামকটাকে শূন্য করতে হবে, কারণ কোনো দিকে তো ঘুরে যাচ্ছে না। কোশ্চেনে বলে দিয়েছে কার সাপেক্ষে বলের ভ্রামক শূন্য। দেখ ভালো করে বলেছে, তার প্রান্ত থেকে কমপক্ষে কত দূরে বোঝাটি রাখতে হবে বলা নেই। 4 মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপর 60 কেজি ভরের একটি বোঝা চাপিয়ে দুজন লোক তক্তাটির দু প্রান্ত ধরে বহন করছে। অপেক্ষাকৃত দুর্বল লোকটি 15 কেজির বেশি মাল তুলতে পারে না, তার প্রান্ত থেকে কমপক্ষে কত দূরে বোঝাটি রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, পুরো সিস্টেমটাতে কোনো দিকেই ঘুরে যাচ্ছে না, কোনো দিকেই ঘুরছে না। তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে এর বলের ভ্রামক শূন্য। তুই যে কোনো একটা বিন্দু নিবি, হয় এই বিন্দুটা নিয়ে নে, নয় ওই বিন্দুটা নিয়ে নে, তোর ইচ্ছা। কোনো একটা বিন্দুর সাপেক্ষে তুই টোটালটাকে বের কর। আমি এই বিন্দুর সাপেক্ষে করে নিচ্ছি 15 কেজির রেসপেক্টে। এ বিন্দু বলে দিলাম, এ বি অ্যান্ড সি। এ বিন্দুর রেসপেক্টে যদি বলের ভ্রামক বের করি, তো খেয়াল কর 15G এই ফোর্সটা এ বিন্দু থেকে কত দূরে আছে? ভালো করে দেখ, এ বিন্দু এটাই, আর 15G এখানেই কাজ করছে। তাহলে এদের মধ্যে কোনো দূরত্বই নেই, তার মানে 0। এর জন্য বলের ভ্রামক কত হয়ে গেল? 0। ঠিক আছে, যেহেতু এই বিন্দুটাকে আমি নিয়েছি। এটাই যদি আমি বিন্দু এখানে নিয়ে নিতাম তাহলে 15G ইন্টু 4 মিটার পেয়ে যেতাম। যদি আমি এই বিন্দুর রেসপেক্টে করতাম তাহলে 15G আর এখান থেকে ডিস্টেন্স কত? 4 মিটার। তখন বলের ভ্রামক আবার আলাদা হয়ে যেত। তাহলে বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক চেঞ্জ হচ্ছে। আমি বিন্দু নিয়েছি কাকে? একে। তাহলে 15G ইন্টু এই বিন্দু থেকে দূরত্ব 0। ঠিক আছে, তোর ইচ্ছা, তুই এটাকে নিবি নে, এটাকে নে, যে কোনো একটাকে নে, যে কোনো একটাকে নিয়ে ধরলে করলেই হবে। এক্স এর মান একই আছে। হ্যাঁ, শুধু ডাইরেকশন প্লাস মাইনাস এগুলো চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু আসবে একই। করে দেখিয়ে দিচ্ছি আমি। এই বিন্দুর রেসপেক্টে যখন করলাম এটা বলের কাজ হয়ে গেল। এবার এই বলটার কাজ ভাবি, 60 কেজি, তাই না? তাহলে 60G, এই বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। ডিস্টেন্স কত ধরেছি? এক্স। আচ্ছা এটা কোন দিকে ঘোরাবে রে? আমি যদি এটাকে ফিক্সড করে দিই, নিচের দিকে ঘোরাচ্ছে, তাই না? ঘড়ির কাঁটার দিকে, তার মানে কি? নেগেটিভ। ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ। ওকে, এবার এই ফোর্সটার কথা ভাব, এ কোন দিকে ঘোরাতে চাইছে? ওপরের দিকে নিয়ে যেতে চাইছে, ফোর্সের ডাইরেকশন দেখো উপরের দিকে। তাহলে এটা পজিটিভ হবে এবং এর ভ্যালু কত হবে? আর ইন্টু 4 মিটার। এই টোটাল ডিস্টেন্সটা 4 মিটার বলা আছে। হ্যাঁ, আর এর মান 45। বুঝতে পারলি কি? এটা ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা আবার বল, কার সমস্যা আছে? চল অঙ্কিতাকে একবার বলে দিই। না, তোর সমস্যা আছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সবগুলোই বলে দিচ্ছি। দেখ 60 কেজি নিচের দিকে কাজ করছে। এবার আমাকে যখন ত্বকটাকে বয়ে নিয়ে যেতে হবে, তার মানে কি ফোর্স ওপরের দিকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই যখন নিচের দিকে কাজ করছে তাহলে আমাকে ওপরে ফোর্স অ্যাপ্লাই করে ধরে রাখতে হবে একে। তাহলে এটা ডাইরেকশন ওপরে, এটা ডাইরেকশন ওপরে। এবার 15G রেসপেক্টে, মানে এই পয়েন্টের রেসপেক্টে, এর রেসপেক্টে আমি বলের ভ্রামকটা বের করতে চাইছি। এ বিন্দু রেসপেক্টে প্রথমে যদি 15G ওজনের জন্য করি তাহলে 15G ইন্টু এ বিন্দু থেকে ডিস্টেন্স 0, প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই। এবার এ বিন্দু রেসপেক্টে যদি 60-এর জন্য করি তাহলে 60G ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে এক্স। কোন দিকে ঘোরাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে, নেগেটিভ। আবার এই বিন্দুটা ফিক্সড আছে। এই পুরো রডটাকে এ আর বিন্দু কোন দিকে নিয়ে যেতে চাইছে? ওপরের দিকে নিয়ে যেতে চাইছে। আর কোন দিকে কাজ করছে? এই দিকে। লাঠিটা কই আমার? মারবো না, ভয় পাস না, লাঠি দিয়ে দেখাবো, আছে না?
ওই যে দিস তো, মনে আছে? এই দেখ কোন পয়েন্টটাকে ধরেছি, এই পয়েন্টটাকে ধরেছি না, এটাকে তুই ফিক্সড করে দে। এই জায়গাটা আমি আটকে ধরে নিলাম। এবার 60G কোন দিকে বল প্রয়োগ করছে? নিচের দিকে। তাহলে আর বাকি ফোর্স যদি তুই না ভাবিস, তাহলে 60G কোন দিকে ঘোরাবে? এই দিকে ঘোরাবে না? বুঝতে পারলি? আচ্ছা, এবার যখন আমি আর এর কথা বলছি, এটার কথা যখন বলছি, তখন 60G ভুলে যা। আর কোন দিকে কাজ করছে? ওপরের দিকে না নিচের দিকে? আর এর ডাইরেকশন দেখ, ওপরের দিকে কাজ করছে। তাহলে পুরো ব্লকটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে? ও ওপরের দিকে নিয়ে যেতে চাইছে। বুঝতে পারলি কি? ও আচ্ছা, এটাই বুঝতে পারছিস না, তাই তো? দেখ, এই হলো কাঠের তক্তা, এখানে সুজনকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে তুই এই আর এই প্রান্তকে ধরবি, ধরে কি নিচের দিকে টানবি একে ধরে রাখার জন্য? ধরে রাখবি মানে কি, এই পুরো অবজেক্টটা নিচে যেতে চাইছে আর তুই ওপরের দিকে এইভাবে টেনে রেখেছিস। আমরা তোর ফোর্সের ডাইরেকশন ওপরের দিকে আছে বলেই তো তুই একে ব্যালেন্স করতে পেরেছিস, না তো তুই এই নিচে যেতে চাইছিল। কি বুঝতে পারলি এবার এই ফোর্সটা কেন উপরের দিকে হলো? একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, এবার এটার অপোজিটে তোকে কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে তুই উপরের দিকে করছিস। হ্যাঁ, ধরে আছিস মানে কোনো দিকে ফোর্স অ্যাপ্লাই করছিস তা নয়, উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করছিস। হ্যাঁ, এবার বলি এখান থেকে আর এর জন্য বের করলাম, ডিস্টেন্স কত ছিল? 4 ছিল, তাই তো? তাহলে আর ইন্টু 4 করে দিলাম, আর যেহেতু উপরের দিকে ঘোরাচ্ছে সেই জন্য এটা পজিটিভ হয়ে গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন কর, এই পুরো টার্মটা তো 0 হয়ে গেল, মাইনাস এটা হলো 60G ইন্টু এক্স। আচ্ছা, প্লাস আর এর মান কত বের করেছি? 45G, 45G ইন্টু 4। বের করতে পারবি না এক্সের মানটা? বের করে নে, এক্সের মান কত বেরোচ্ছে বের কর। আচ্ছা, এটাতে তোদের সমস্যা হচ্ছিল যে কোন পয়েন্টটা রেসপেক্টে করবো, তাই তো? আমি তোদেরকে বলে দিয়েছিলাম এ বিন্দু রেসপেক্টে করো, আমি যা বলে দেবো তাই করতে হবে, নিজের মতো করবো। এই বস্তুটা যখন ঘোরেনি, মানে কোনো দিকে যখন এর মধ্যে ঘূর্ণন তৈরি হয়নি, তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে হয়ে যাবে। এবার যে কোনো বিন্দু, কোনটা বিন্দু নিবি তুই? সুজন বললো 60 দিয়ে একবার দেখিয়ে দিও, দেখিয়ে দিচ্ছি। 60 বিন্দুটাকে স্থির ধরে একবার করে নিচ্ছি। এটা 3 আসলো তো, মনে রাখ। দেখ, এবার আমি এই বিন্দুটাকে ফিক্সড করছি, মানে সি এর সাপেক্ষে করছি। এবার এর সাপেক্ষেও বলের ভ্রামক শূন্য হওয়া উচিত, হ্যাঁ কি না? 60-এর সাপেক্ষেও বলের ভ্রামক শূন্য হওয়া উচিত। এবার মন দিয়ে এদিকে ভালো করে দেখ, যখন আমি সি বিন্দুর রেসপেক্টে করব, প্রথমে 15G এর জন্য করি, তাই তো? 15G যে ওজনটা, এটা এই সি বিন্দু থেকে কত দূরে আছে রে? এক্স ডিস্টেন্স। বাহ, এই তো পেরে গেছিস, এক্স ডিস্টেন্স। পজিটিভ না নেগেটিভ একটু বলতো? এটা কোন দিকে ঘোরাচ্ছে? এই দিকে ঘোরাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে। খেয়াল কর, এই পয়েন্টটা ফিক্সড, আর এই কোন দিকে নিয়ে যেতে চাইছে? ওপরে নিয়ে যেতে চাইছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে, নেগেটিভ। সমস্যা নেই তো? আচ্ছা, এবার কি আছে? 60G পড়ে আছে না? তাহলে প্লাস 60G ইন্টু সি থেকে ডিস্টেন্স কত? গোল্লা, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আর কে পড়ে আছে? আর পড়ে আছে, আর ইন্টু বল এখান থেকে ডিস্টেন্স কত হবে? 4 মাইনাস এক্স। ভেরি গুড, 4 মাইনাস এক্স। পজিটিভ না নেগেটিভ? ফিক্সড করলাম, আর বি ওপরের দিকে ঘুরিয়ে দিচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে যাচ্ছে, পজিটিভ। বল এটাতে কার সমস্যা হলো? পজিটিভ নেগেটিভে। কোন বিন্দু রেসপেক্টে করছি? এই বিন্দু। করে দিলাম বিন্দুটাকে ফিক্সড। এখানে কোন দিকে ফোর্স কাজ করছে? এদিকে, ওপরের দিকে। তাহলে কোন দিকে ঘুরবে? ওপরেই যাবে, ব্যাস। ইজ ইকুয়াল টু 0। সলভ কর, এটা তো বাদ হয়ে গেল। এটা থাকছে 15G এক্স, তাই তো রে? ইজ ইকুয়াল টু 45 ইন্টু 4 মাইনাস এক্স। জি কেটে গেল, এক্স ইজ ইকুয়াল টু 3 4 মাইনাস এক্স। বুঝে নে, 3 × 45, 4 মাইনাস এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 4 12 মাইনাস 3x, তাই তো? 4x ইজ ইকুয়াল টু 12, এক্স ইজ ইকুয়াল টু 3। বেরোলো? যেইভাবেই করি না কেন এক্সের মান 3ই আসতে হবে। যেটা খুশি পাশে করে রাখতে পারি সেটা। তোদের যদি মনে কনফিউশন আছে, স্যার তো এইভাবে করে দিয়েছিল, আমি যদি এটা ধরে করি ভুল হয়ে যাবে, যে কোনো বিন্দু ধরে করতে পারিস। হ্যাঁ, এটা ধরেও করতে পারিস, আর বিন্দুকে ধরেও করতে পারিস, চাইলে বাড়িতে ওটাও করে দেখে নিবি, এক্সের মান 3ই আসবে। আচ্ছা, যাদের হয়ে গেল 7 নাম্বারটা পর। এটা সহজ আছে, নিজেরাই কর এটা। এটা নিজেরা কর, সময় দিচ্ছি। টি কথার অর্থ হচ্ছে টন, ওটা বলেছে 10 টন।
তো টনকে কেজিতে কনভার্ট করে নিতে না করলেও চলবে। আচ্ছা করি আমি এবার, দেখ ছবিগুলো একটু দেখাতে দেখি কেমন কেমন আঁকলি তোরা। প্রথমত ছবি ঠিক আঁকতে হবে। ছবি আঁকতে গেলে ছবির উপর ডিপেন্ড করে তখন তুই বলের ভ্রামকগুলোকে বের করবি, সেই জিনিসটা ধরতে হবে, পজিটিভ নেগেটিভ। তারপরে ক্যালকুলেশন, 3টে পার্টে জিনিসটাকে ভাঙবো। এই 3টে পার্ট যদি ঠিকঠাক করিস তাহলে হয়ে গেল। লরি, ঠিক আছে লরি। ব্রিজ, 50 মিটার দীর্ঘ না? আর 10 মিটার দূরে আছে, ঠিক আছে। কিন্তু ওইটা কোথায় গেল রে? 10 টন যেটা কাজ করেছিল, 10 টন কোথায় গেল? হ্যাঁ ওটা কোথায় গেল? ওরও তো একটা ওজন কাজ করছে। হ্যাঁ ওটা ডাইরেকশন দেখাসনি। চলো আমি করে দিচ্ছি, দেখছি কি হয়। আমিও তো কিছু জানি না, আমি ছবি আঁকবো তারপরে দেখবো। কত নম্বর? 7। দেখ আমার ব্রিজ হলো এটা, ঠিক আছে, এইটা হলো ব্রিজ। ফিজিক্সে ব্রিজ এরকমই হয়। তো এই ব্রিজটার টোটাল ওয়েট বলে দিয়েছে কত? 10 টন, তাই তো, মানে 10,000 কেজি মোট কথা। তুই কেজিতে কনভার্ট করে নিতে পারিস। আচ্ছা এই 10,000 কেজি কোথা দিয়ে কাজ করবে? একদম সেন্টার অফ মাস দিয়ে কাজ করবে। তাহলে সেন্টার অফ মাস দিয়ে কাজ করছে 10,000 কেজির ওজন, মানে 10,000 জি। এই পরিমাণ ওয়েট নিচে দিয়ে কাজ করছে। আর দুই প্রান্তে দুটো আলম্ব বিন্দু আছে, এইখানে একটা আছে আলম্ব বিন্দু, এইখানে একটা আছে আলম্ব বিন্দু। ব্রিজ তো দুটো আলম্বের ওপরই থাকে, তাই তো রে? দুটো আলম্ব বিন্দু আছে। টোটাল লেন্থ কত দেওয়া আছে এটার? 50 মিটারের ব্রিজ আছে। আচ্ছা 50 মিটার, তাহলে এইটুকু ডিস্টেন্স কত? মাথাপাটি দেবো মেরে। টোটালটা 50, তাহলে এইটুকু কত? 25। এটা হাফ না, ভরকেন্দ্র তো, তাহলে এটা 25 মিটার। আমি লরি এখন আঁকিনি, লরি বসাচ্ছি দাঁড়া। লরি কোথায় আছে? প্রথম প্রান্ত থেকে 10 মিটার দূরে। তো 10 মিটার কি এখানে হবে না এখানে হবে? এইসব জায়গায় হবে। তাহলে এইখানে আছে লরি, ঠিক আছে। কত টনের আছে এটা? 4 টনের আছে, তাই না? তার মানে 4000 জি ওজন কাজ করছে। এটা হচ্ছে লরির ওজন। 1000 দিয়ে গুণ করে কেজিতে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। এখানে লিখে রাখ 1 টন মানে হচ্ছে 1000 কেজি, ব্যাস। এবার কি করব দেখ, এই এককগুলো আমার সমস্যা না, আমার সমস্যা হয় বলের ভ্রামক বের করা। আচ্ছা এই পয়েন্টটা হলো এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট। দেখ টোটাল ওয়েট নিচের দিকে কাজ করছে 14,000 জি। টোটাল ওয়েট নিচের দিকে 14,000 জি, আর আলম্ব এই দুটোই আছে। তার মানে এরা দুজন মিলে 14,000 জি অ্যাপ্লাই করছে উপরের দিকে, তবেই তো রেস্টে আছে, তা নাহলে তো ভেঙে চুরে নিচে পড়ে গেল। তার মানে এও কিছু একটা উপরের দিকে অ্যাপ্লাই করছে, যাকে আমি R1 বলছি, ডাইরেকশনটা উপরের দিকে, হ্যাঁ। আর এ একটা কিছু ওপর অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে R2। অঙ্কিতার যেটা সমস্যা হলো, আমি কি করে বুঝবো যে ওপরে দিয়ে কাজ করছে? এই যদি নিচের দিকে কাজ করে, একে ব্যালেন্স করার জন্য তো ওপরেই ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে ওপরেই কাজ করছে এরা। তাহলে এটা R2, এটা R1। অবশ্যই R1 R2 সমান সমান হবে না, কারণ এখানে সিমেট্রিক্যাল শেপ তুই পাচ্ছিস না, ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা। এদিকে বেশি হয়ে গেল, তাহলে এদিকে একটু বেশি ফোর্স কাজ করবে, বুঝতেই পারছিস। তো এখানে কোশ্চেনে জানতে চেয়েছে যে স্তম্ভ থাকলে স্তম্ভ দুটি কত ওজন বহন করছে, এই কত ওজন বহন করছে আর এই কত ওজন বহন করছে, মানে R1 কত R2 কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে সিম্পলভাবে আমি এটা দেখতে পাচ্ছি যে R1 প্লাস R2 যদি করি, তাহলে এটা হবে 4000 জি প্লাস 10,000 জি, হবে কি না? কিন্তু এখান থেকে তো তুই R1 R2 পাচ্ছিস না, যে কোনো একটা জানতে হবে, তাহলে অন্যটা বের করতে পারবি, তাই তো। তার মানে বল দিয়ে কাজ হলো না, কাজ হবে আবার পরে আসবো, যে কোনো একটা বের করবো তারপরে এখানে আসবো। যে কোনো একটা বের করার জন্য কোথায় যাবো এখন? আর একটাই কন্ডিশন বাকি, সেটা হচ্ছে বলের ভ্রামক শূন্য। এ তো কোনো দিকে ঘুরছে না, অনুভূমিক রেস্টে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে বলের ভ্রামক করবি শূন্য। এবার বলের ভ্রামক শূন্য করতে গিয়ে তোকে আমি বলেছি যে এখন ঘুরছে না, তার মানে যে কোনো বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক শূন্য করতে পারিস, কথাটার মধ্যে কোনো ভুল নেই, তুই যে কোনো বিন্দুর সাপেক্ষে করতে পারিস। কিন্তু তোকে একটা পার্টিকুলার পয়েন্ট নিতে হবে যাতে করে তুই R1 R2 এর মানটা পাস। আমি সব রকমই করে দেখাচ্ছি। প্রথমত আমি R1 বিন্দুর রেসপেক্টে যদি করে নিই, R1 বিন্দুর রেসপেক্টে মানে এ বিন্দুর সাপেক্ষে যদি টোটালটার বের করতে চাই, তাহলে কি হবে একটু দেখ। R1 ইন্টু 0, কারণ এখান থেকে এ বিন্দু থেকে তো R1 এর দূরত্বই নেই, R1 ইন্টু 0। তারপরে 4000 জি ইন্টু কত মিটার? 10 মিটার, তাই না রে? এটা ঘোরাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, সরি ঘড়ির কাঁটার দিকে, নেগেটিভ। দেখবি ভালো করে ঠিক হচ্ছে কিনা। বিন্দুটা এখানে আছে ফিক্সড, সবসময় এইভাবে পেন ধরে ঘুরিয়ে দিবি। তারপরেরটা আছে 10,000 জি ইন্টু 25 বই বলেছিল না, আমি নিজে ভেবে নিয়েছি। আর একটা আছে কত? R2
ইন্টু 50, তাই তো? এই টোটালটা কত? 50 মিটার। আর2 কোন দিকে নিয়েছে? উপরে দিয়ে, ঘড়ির কাঁটার বিপরীতে, পজিটিভ, ইজ ইকুয়াল টু 0। এরকম আসবে তো বলের ভ্রামক করলে? এখানে কারো সমস্যা নেই? খেয়াল করে দেখ, এখানে R1 বাদ দিয়ে সব কিছু জানিস তুই, সরি R2 বাদ দিয়ে সব কিছু জানিস, এটা তো এমনি বাদ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে R2 বাদ দিয়ে তুই সব কিছু জানিস, তাহলে R2টা পেয়ে যাবি না এখান থেকে? তাহলে তুই করবি এটাই, কিন্তু তবু দাঁড়া একটু, এখনই করবি না, দুটো কেস করলাম। এখান থেকে তুই R2 পেয়ে গেলি, আমি ধরে নিলাম, ঠিক আছে? এখন কারো মাথায় যদি আসলো, যেমন অনিন্দিতার মাথায় আসলো যে আমি মাঝখানের বিন্দু রেসপেক্টে করবো, করে দেখি তো কি হয়। ভুল হবে না কিন্তু, মাঝখানের বিন্দু রেসপেক্টে যদি করি, তাহলে এটাকে সি বিন্দু নাম দিয়ে দিচ্ছি। সি এর সাপেক্ষে R1 কোন দিকে কাজ করছে? ওপরের দিকে কাজ করছে, তার মানে কি এদিকে ঘুরিয়ে দিচ্ছে? হ্যাঁ, তো ধরে নিয়েছি। দেখ, সি এর সাপেক্ষে যদি করি R1 ইন্টু 25, তাই না? সি থেকে R1 25-এ আছে, পজিটিভ না নেগেটিভ? আমার তো মনে হচ্ছে নেগেটিভ হবে। তোরা দেখ তো কি হচ্ছে, একদম নিজে থেকে মানবি, আমি বলবো বলে মেনে নিবি না। তারপরেরটা কত আছে? 4000 জি ইন্টু এই ডিস্টেন্সটা কত আছে বলতে পারবি কেউ? সি থেকে, ওই ঘুঁচু এখান থেকে বলিনি, সি থেকে 15 হবে, কারণ টোটালটা 25, এটা 10 চলে গেছে, তাহলে 15 হবে। এই জিনিসগুলো ধরতে হবে। এটা কোন দিকে আছে? এটা পজিটিভ হচ্ছে, ঠিক আছে? আর তারপরে কে আছে? সি বিন্দুতে একটা আছে, তাই না? সি বিন্দুতে কে আছে? 10,000 জি ইন্টু 0, ওটাকে না লিখলেও চলতো, তো তোরা যেহেতু বাচ্চা মানুষ তাই লিখে লিখে করছি, 10,000 জি ইন্টু 0। আর এটা R2 কোন দিকে নিয়ে যাচ্ছে? ওপরের দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে যাচ্ছে, তাহলে পজিটিভ R2 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 0। সি বিন্দু রেসপেক্টে করছি না, তাহলে 25। হ্যাঁ, তাহলে এত কিছু খেয়াল রাখতে হচ্ছে, তাই না? এবার তোর কাজ হয়ে গেছে। তুই এখন দেখ, এখানে R1টা জানিস না, R2টা জানিস, পারবি বের করতে? বেরাবে না, কিন্তু তুই R1 R2 দিয়ে রিলেশন পাবি কিনা? এরকম তো পাবি, AR1 প্লাস BR2 ইজ ইকুয়াল টু 0। ব্যাস, এই দুটোকে ইকুয়েশনকে অপনয়ন করলে হয়ে যাবে, ধরা গেল ব্যাপারটা। এবার যদি তাড়াতাড়ি করতে হয়, তাহলে এই প্রসেসটা বেটার, আমার কোনো কিছু করতে হচ্ছে না। হ্যাঁ, তুই বিতে ধরেও করতে পারিস, তোর ইচ্ছা, তখন তুই R1 পেয়ে যাবি। বোঝা গেছে কিভাবে করতে হবে? কর, যার যেটা খুশি ধরে ধরে কর, ওটাকেই 0 করার চেষ্টা করবো। ভেরি গুড, এইটাই ধরবো। যখন দুটো মান অজানা থাকবে, একটাকে, ওই পয়েন্টটাকেই বসিয়ে দেবো ওর উপরে, দিয়ে বাকিটা করবো, তাহলে একটা মান পেয়ে যাবো, ছোট হয়ে যাবে জিনিসটা। করে নে, দেখি আনসার কত আসছে কার। প্রথমত এই জায়গাটাতে জি হবে, এটা জি হবে। এবার বলতো কে কি বলছে? আর জি এর মান বেরোচ্ছে 5800। এটা তো নিউটনে বেরালো, অপশনের নিচে না? কত আছে? 5.68 নিউটন ইন্টু 10⁴। আচ্ছা ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, আমি আমার মতো করে ক্যালকুলেশনটা করি। এটা ধরে করেছিস তো সবাই? হ্যাঁ, এটা ধরে করেছিস না? কারোরই আসলো না, যেমন আমি করি। এটা 40,000 জি, আর এটা কত রে? 25 4টা 0, 2,50,000 জি, প্লাস এটা 50 up to জি। জি তো এমনি বাদ হয়ে যাচ্ছে সব দিকে, জি বাদ দিয়ে এটা 2,50,000 আর এটা 40,000, কত হলো রে? 2,90,000, তাই না? তাহলে 50 up to সমান 2,90,000, বেশি হয়ে গেল? তাহলে R2 ইজ ইকুয়াল টু 50 টাকা ডিভাইড করে, একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 5 25, 5 8 40, 0 0, 5,800 নিউটন আসছে। আমার এখানে কত আছে একটু দেখে নি। এখানেও তো 5.68 আছে দেখছি, কি মিস্টেক করেছি? তো আমি যে কেজিতে কনভার্ট করে দিয়েছি, আর কেজিতে কনভার্ট করলে তো নিউটন হয়ে যাওয়ার কথা। এগুলো কি মিটারে ছিল? মিটারে ছিল না? আচ্ছা, আমি আরেকবার চেক করে দিলাম। কোশ্চেন অনুযায়ী প্রথমটা বলেছে 50 মিটার, R1 এর মান আপনি নিল না, R1 কি বলছে? 50 মিটার 10 টন ভর সম্পন্ন, 10 টন মানে 1,000, ঠিক আছে? দুটি স্তম্ভের উপর দাঁড়িয়েছে 4 টন মানে একটা লরি, সেতুর উপর প্রথম তলা থেকে 10 মিটার দূরে আছে। স্তম্ভ দুটি কত ওজন বহন করছে? ঠিক করেছি, R1 ইন্টু 0, 4,000 জি ইন্টু 10 লিটার। তারপরে এটা
10 টন মানে 10,000 জি ইন্টু 25, 10,000 ইন্টু 25, ঠিক আছে। তারপরে আছে R2, R2 তো টোটাল আছে 85, তাহলে R2 ইন্টু 50 জি, R2 কেজিতে করলাম, এটা জি, ঠিক আছে, সবগুলো জি বার। এখানে থাকছে 40,000, এখানে থাকছে 2,50,000, 40,000, ঠিক আছে, 2,50,000, 50 R2, 2,50,000 আর 40, 2,90,000, তাহলে R2 কি ভুল বললাম রে? ও, ও, ঠিক ধরেছি, ও ঠিক ধরেছি। দেখ 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 দেখ। এইখানে জিটা হবে না, কারণ R2টাকে তো ভর ধরিনি, R2টা ওজন ধরে নিয়েছি, এর মধ্যেই এমজি ঢুকে আছে, বুঝতে পারলি না? এই যে R2টা, এই R2 মানেই তো এমজি পুরোটা, তাহলে এখানে জিটা আর নতুন করে আসবে না, এইটাই ভুল করেছি। ও ঠিক ধরেছে একদম, এই জিটা এখানে থাকবে না, তাহলে জি আর কাটছে না কিন্তু, জি এখানে থেকে যাচ্ছে, তাই তো? তাহলে 50 8 একটা জিও থেকে যাচ্ছে, 50 8 ইন্টু জি, জি এর ভ্যালু কত? 9.8, করে রাখতো, এবার ক্যালকুলেটর করে রাখতো। এবার সুন্দর হচ্ছে না, 5 6 8, তারপরে 4 0 নিউটন, মানে 5.68 যদি বলিস তাহলে 10 পাওয়ারে 4 হয়ে যাচ্ছে। কোয়ের সাথে মিলছে তো এবার? হ্যাঁ, এবার ঠিক আছে। দেখ এই জায়গাটা কিন্তু একদম সুন্দর ঠিকঠাক ধরে নিয়েছে, এখানে R2 আছে বলে এই জায়গাটাতে জি হলো না, ওকে। এখানে দেখ বাকিগুলোতে, এই যেখানে R1 ছিল না, R1 থাকছিল বলে এখানে জি হয়নি, কারণ জি ওর মধ্যেই ঢুকে আছে, এমজি করে আছে, ঠিক আছে, পরে। আর এটা হয়ে গেল মানে এবার এখান থেকে যে R1 বের করতে পারবি, এই জায়গা থেকে R1 বের করতে পারবি, করে নে। R1 বের করার সময় এই ভ্যালুটাকে বসাস না, একটু দেখ এদিকে। R1 যখন বের করতে যাবি তখন এই R2 এর ভ্যালুটা এটা বসাবি না, নিউটন বসাবি কত বলতো, 5,800 জি, তাহলে কাটাকাটিটা করতে সুবিধা হবে, তাই না? এটা করবি, হ্যাঁ এটা নিউটন থেকে যাবে, এরকমও রাখতে পারিস, বইয়ের মতো ডেসিমেলে আনতে পারিস। R1 এর মান এটা বলবি যে 8036 আর একটা জিরো, তাই তো? এবার তুই যদি বইয়ের সাথে উত্তর মিলাতে চাস তাহলে এরকম বলবি 0.360 ইন্টু 10 পাওয়ার 4, আর এই যে এটাকে রাউন্ড আপ করে বলে দিয়েছে 0.8.04, মানে 2 ঘর পর্যন্ত রেখেছি, ঠিক আছে। কি দরকার এত পুষ্টি করা, এটাই বলবো। হ্যাঁ, এমসিকিউ যদি থাকে, অপশন থাকে, তখন আমি এটা কিছু করছি, হয়ে গেল না? আর এরপরে করাতে গেলে হেঁচে যাই, অনেকটাই করে নিয়েছিস। আজকে যা যা করলি সবগুলো অনুভূমিক দণ্ড ছিল, মানে সব হরিজন্টাল এরকম। এরপরের দিন করবি মই নিয়ে, মানে এরকম ভাবে অ্যাঙ্গেল হয়ে থাকবে একটা দণ্ড, বুঝতে পারলি? তার ক্ষেত্রে করবো একটা মইকে যখন রাখা হয় খেলানা দিয়ে, তখন মইয়ের উপরে কিন্তু অনেকগুলো বল কাজ করে, একটা হচ্ছে তলের সাথে ঘর্ষণ বল কাজ করে, দেওয়ালের সাথে ঘর্ষণ বল কাজ করে, স্লিপ করে যেতে পারে, রোটেট করে যেতে পারে, তাই না? ওই ক্যালকুলেশনগুলো পরের দিন করবো, 8 নম্বর থেকে ওগুলোই শুরু। যেগুলো করালাম বাড়িতে একটু ঠান্ডা মাথায় করবি, আবার যখন করতে বসবি, যখনই করতে বসবি এটা নিয়ে এই খাতাগুলো দেখবি না আগে, মাথার মধ্যে কিছু তো ঢুকেছে, কিছু তো বুঝেছিস, নিজের মতো করবি, আমি প্রথমে নিজের মতো শুরু করবি, দিয়ে দেখবি ভুল কোথায় করছিস, পারলি না, তারপরে খাতায় দেখবি যে কীভাবে গেল, তাহলে মনে থাকবে। আর প্রথমে ধর একবার দেখে নিয়ে দিয়ে করছি না দেখে ছোটোবেলা হলে, ও মনে থাকবে না বেশি, দেখে দেখে করাই হলো। আর উদাহরণে আমি অঙ্ক দাগিয়ে দিয়েছিলাম না কিছু, দেখাইনি? তাহলে আজকে দাগিয়ে দিচ্ছি যে উদাহরণ থেকে এই টাইপের প্রবলেম যেগুলো আছে করে আসি।